হ্যালো ভিউয়ার্স, আইপিএলের 59তম ম্যাচে কাল জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তো আজকে আমি এই দুইটা টিমের ম্যাচ অ্যানালাইসিস করতে যাচ্ছি। আমি এখানে 5টা পয়েন্ট উল্লেখ করব, যার মাধ্যমে বোঝা যাবে কোন টিম বেশি স্ট্রং। শুরুতে আমরা দেখব দুই টিমের হেড টু হেড লড়াই। রাজস্থান রয়্যালস পাঞ্জাবের সাথে এখন পর্যন্ত মুখোমুখি হচ্ছে 29 বার, যেখানে রাজস্থানের 17টি জয়লাভ রয়েছে, অপরদিকে 12 ম্যাচে জিতেছে পাঞ্জাব। এখানে পরিষ্কারভাবে রাজস্থান রয়্যালসের 1 পয়েন্ট পাচ্ছে। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব প্রথম সারির 3জন ব্যাটসম্যানের রান। রাজস্থান রয়্যালসের টপ 3 ব্যাটার্স হলো সূর্যবংশী, জয়সওয়াল অ্যান্ড নীতিশ রানা। এদের সম্মিলিত রান হলো 1213। অন্যদিকে পাঞ্জাবের টপ 3 ব্যাটার্স হলো প্রিয়াংশ আরিয়া, প্রাভসিমা সিং অ্যান্ড শ্রেয়াস আয়ার। এদের সম্মিলিত রান 1309। যেহেতু পাঞ্জাব এখানে কিছুটা এগিয়ে আছে, সো আমরা পাঞ্জাবকে 1 পয়েন্ট দিব। এরপরে কম্প্যারিজন আমরা করব মিডল অ্যান্ড লোয়ার অর্ডার ব্যাটসম্যানের উপর। রাজস্থান রয়্যালসের 4 থেকে 8 নম্বর ব্যাটসম্যানরা মিলে নিয়েছে 900+ রান, অপরদিকে পাঞ্জাবের সংগ্রহ 700-এর অধিক রান। সুতরাং এখানে আমরা রাজস্থানকে 1 পয়েন্ট দিতে পারি। এখন পর্যন্ত দুই দলের পয়েন্ট বিবেচনা করলে দেখা যায় যে রাজস্থান রয়্যালস 1 পয়েন্ট এগিয়ে আছে। আমাদের লাস্ট দুটি পয়েন্ট হলো পেসার অ্যান্ড স্পিনারদের। পেসারদের কথা বলতে গেলে পাঞ্জাবের পেসাররা এখন পর্যন্ত 32টি উইকেট নিয়েছে, অপরদিকে রাজস্থানের পেসাররা নিয়েছে 30 উইকেট। এখানে পাঞ্জাব 2 উইকেট বেশি নিয়ে 1টা পয়েন্ট পাচ্ছে। 5 নম্বর টপিক হচ্ছে স্পিনারদের, আর এখানে দুই দলই সমান 22টি উইকেট নিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দুই দলেরই সমান 2 পয়েন্ট করে। তো আমরা বলতে পারি যে ম্যাচটি অনেক হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। যেহেতু রাজস্থানের হোম গ্রাউন্ডে খেলাটি হবে, তাই আমার মতে ম্যাচটি রাজস্থান রয়্যালস জয়লাভ করবে। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।